সাইডে খাচ্ছেন ড্রিঙ্কস গট সার্ভ। Good morning, every viewers and all of my good friends and family. Actually, সকালটা আবার শুরু হলো খুব সুন্দর একটা ব্ল্যাক কফি দিয়ে। আর আজকে আমাদের অ্যাজ সাচ কিছু প্রোগ্রাম নেই। টুডে ইজ আওয়ার লাস্ট নাইট ইন মরিশিয়াস। তো আমাদের যা কিছু অ্যাক্টিভিটি রিসর্টের মধ্যেই আছে। একটা কথা আপনাদের বলি, এই যে রিসর্ট আছে র্যাডিসন ব্লু আজুরি, এরা কি করে এভরিডে দে হ্যাভ আ প্যাক প্রোগ্রাম ফ্রম মর্নিং 8 o'clock টু নাইট 10 o'clock। তো সকাল 8টা থেকে রাত্রি 10টা অবধি কিছু না কিছু প্রোগ্রাম থেকেই থাকে ইচ অ্যান্ড এভরি আওয়ার। তো আজকে আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম, যেহেতু আমরা আগে কদিন একটু বাইরে ঘুরে বেরিয়েছি সকালটা, তো সেই জন্য আমরা চেষ্টা করব যে আজকে এই হোটেলের মানে রিসর্টের অ্যাক্টিভিটিগুলোই পুরোপুরিভাবে এনজয় করতে। আর ব্যাস, তারপরে আজকে রাত্রি হওয়ার পরে কালকে দুপুর 1টার সময় আমাদের চেক আউট আছে, আর বিকেল 5টার সময় ফ্লাইট টু মুম্বাই। তো খুব ভালো কাটলো আমাদের। আশা করি আপনারাও সবাই ভিডিওটা এনজয় করছেন। তো ঠিক আছে, সকালে খুব সুন্দর করে বসে আয়েস করে ব্যালকনিতে কফি খাই, তারপরে আপনাদেরকে জানাবো, দেখাবো কি কি সারাদিন করছি না করছি। থ্যাংক ইউ সো মাচ। সবার দিন শুভ হোক। Serene seaside. Today our relaxing day absolutely on the beach. আমি চলে এসেছি সি সাইডে, একদম চিল করছি সি সাইডে। আর বাকিরা বৈশানী পুলে আছে, আর লিসা মোস্ট প্রবাবলি কোথাও গেছে, আইদার কিছু শপিং করছে কিংবা স্পাতে গেছে। বাট পুরোটাই আমাদের হোটেল কম্পাউন্ডের মধ্যে অনেক বড় কমপ্লেক্স। তো যাই হোক, এনি হাউ আমি যে বিচের পছন্দ করি, বিচের ধারে বসে চিল করতে। আজকে পুরোটাই রিল্যাক্স ট্রিপ তো, কিন্তু আজকে অ্যাবসলিউটলি রিল্যাক্সেশন। কিন্তু আজকে মেন্টাল রিল্যাক্সেশন আমার একটু কম আছে, আমার আর ওইশানির, বিকজ ফ্যাক্টরি ফুল সুইং এ চলছে। আর ওখান থেকে কন্টিনিউয়াসলি আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকতে হচ্ছে, ইনস্ট্রাকশন দিতে হচ্ছে, রিপোর্ট নিতে হচ্ছে। দিস ইজ অল গোয়িং অন। বাট তার মধ্যেই তো আজকে আমাদের লাস্ট নাইট, সো আমরা সুপার চিলিং করছি। আর আমরা একটু দুপুরে ওই 3টে নাগাদ 3টের স্লটে স্নর্কেলিং বুক করেছি। ওটাতে ওইশানি স্নর্কেলিং করবে, মোস্ট প্রবাবলি আমরা বোটে থাকবো। জানি না, মুড থাকলে আমরাও করতে পারি। আর আমরা চেষ্টা করছি গ্লাস বোটটাও নেবার জন্য, যদি হয়ে যায় তা খুব ভালো হবে। লেটস সি কিভাবে কি করা যায় না করা যায়। আর বাকিটা তো চিলিং করছি, আপনাদেরকে দেখাচ্ছি। এখানকার বিয়ার, এখানকার খুব সুন্দর মানে বিয়ার। আমি এখন বিয়ার করছি। চিয়ার্স টু এভরিবডি। তো ব্যাস একটু এনজয় করি, এইটুকুই আর কি। আবার কাল থেকে দৌড়ি চালু হয়ে যাবে, ফিরেই কলকাতায়। পরশু কলকাতায় আমরা ফিরে যাব সকালবেলা। চলুন আগে কি হচ্ছে আবার দেখাচ্ছি আপনাদেরকে। The place where I am chilling, I just wanted to show you. Feel the sea. রাত্রে এখানে খাবো আজকে নাকি? ড্রিঙ্কস গট সার্ভ। এখন আমাদের এখানে যেরকম চল আছে কি, আমাদের খাবারের সঙ্গে মানে ড্রিঙ্কস এর সাথে নাটস বা ভুজিয়া বা এটা দেবে, চানাচুর দেবে। এখানে চলটা হচ্ছে কি যে ব্রেড দেবে। তো এখানে ব্রেডটাই হচ্ছে একদম মানে ফেভারিট। এটা হচ্ছে ফ্রি বাকেটে একটা দিয়ে দেয়, ব্রেডের সঙ্গে আপনি ড্রিঙ্কস করুন, যেটা আমরা হ্যাবিচুয়েটেড নয়, কিন্তু এখানে আসলে করতেই হয়। আমরা আরেকটা কথা আপনাদের বলি, টার্কিশ রেস্টুরেন্টে আমরা লন্ডনেও দেখেছি। আর টার্কিশ রেস্টুরেন্টে কি হয় না, ওরা তন্দুরি রুটি টাইপের একটা দেয়। তো দ্যাট ওয়াজ ভেরি টেস্টি, ওটা খুব ভালো। ব্রেডটা তো অত টেস্টি হয় না, বাট ওটা কিন্তু খুব ভালো, মানে ভীষণ ভালো লাগে ওটাতে করতে। যাই হোক, লিসা আর ওইশানি এনজয় করছে। আমি যেহেতু পুরো ড্রিঙ্কস করে এসছি, সেহেতু এখন আমি আর ড্রিঙ্কস করলাম না। এখন আবার আমরা যাব ফর স্নোরকেলিং, তো যার জন্য এখন আর ড্রিঙ্কস করলাম না। এসে তো আজকে
সিন্স টুডে ইজ আওয়ার লাস্ট নাইট, তো কিছু তো স্পেশাল করতেই হবে। চলুন, ফর দ্য টাইমিং বাই বাই। ঐশানিক খাচ্ছিল জিঞ্জার এল উইথ বিয়ার, বললো বাবা একটু টেস্ট করো, দেখো হাউ গুড ইট ইজ। তো আমি টেস্ট করার পরে আই হ্যাভ চেঞ্জ মাই মাইন্ড করে আমিও একটা নিয়ে নিলাম, একটা জিঞ্জার এল উইথ বিয়ার। ইট রিয়েলি টেস্ট গুড। চিয়ার্সটাও করে ফেলি। দোজ হু লাইকস ড্রিঙ্কিং, আমিও তাদের দলে। তো তাদের সবার জন্য উইথ চিয়ার্স আই এম হ্যাভিং জিঞ্জার এল উইথ বিয়ার। ভেরি নাইস, ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। মি pork belly burger. This is for Oishani. So octopus, Mauritian octopus salad, and grilled prawn for Lisha. Oh wow! क्या सुंदर दिखते লাগছে এটা। Hope taste will also very good. আমরা অবশেষে বেরিয়ে পড়লাম আমাদের হোটেল থেকে ফর বাড়ির উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি মরিশাস এয়ারপোর্ট। মরিশাস টাইম বিকেল 5টায় ফ্লাইট, ইন্ডিয়া টাইম রাত্রির 1টায় মুম্বাই পৌঁছবো। আর মুম্বাই থেকে আমাদের ফ্লাইট আছে 5:40 সকালে। তো আমরা 8টা সাড়ে 8টা নাগাদ কলকাতায় পৌঁছে যাব। ইফ এভরিথিং গোজ ওয়েল, কালকে সকাল 8:30টার মধ্যে আমরা কলকাতায় নেমে যাব। হোপ সব কিছু ঠিকঠাকই থাকবে। তো আবার ফিরে আসবো আপনার কাছে মরিশাস এয়ারপোর্টে গিয়ে। আমাদের ইমিগ্রেশন খুব স্মুথই ছিল। ইমিগ্রেশন, সিকিউরিটি চেক আর বোর্ডিং পাস নেবার জন্য ছোট এয়ারপোর্ট, একটুখানি জাস্ট ভিড় বেশি ছিল, বাট ইট হ্যাজ ডান ভেরি স্মুথলি, কোনো প্রবলেম হয়নি। তো এখন আমরা বসেছি, লাউঞ্জ দেখছি। লাউঞ্জ এখান ভেতরে লাউঞ্জ কিছু দেখতে পাচ্ছি না, লাউঞ্জ খুঁজে পেলে ঠিক আছে, আদারওয়াইজ আমরা এখানে কিছু স্যান্ডউইচ বাগারা কিছু নিয়ে নেবো। তারপর আমাদের ফ্লাইট আছে 5টার সময়, এখন 3টে বাজে এখানে। তো উই আর ওয়েটিং অ্যাকর্ডিংলি। এখন 2:45 বাজে রাত্রি, আমাদের ভোর 5:40 ফ্লাইট। তো আমরা টার্মিনাল 2তে নেবে ইমিগ্রেশন করে টার্মিনাল 1-এ এলাম। এসে সিকিউরিটি চেক করে আমরা এখন লাউঞ্জে বসে আছি, কিছু হালকা ফুলকা স্ন্যাক্স খেয়ে নেবো। আর ওই 4:30টার সময় বোর্ডিং, 5টার সময় বোর্ডিং, 5:40 ফ্লাইট নেবো। থ্যাংক ইউ। অবশেষে কলকাতা ল্যান্ড করলাম, করে গাড়িতে উঠে গেলাম। আর এই রাহুল এসে গেছে আমাদের সারথি, এখন নিয়ে বেরিয়ে গেছে। আপনারা যারা আগের ভিডিও দেখেছেন সিরিয়ালি, তারা দেখবেন আমি প্রথম ভিডিওতে বলেছিলাম এই সিরিজের কি যে বাড়ির থেকে বেরোবার সময় একরকম আনন্দ লাগে, অনুভূতি থাকে, আর ফেরার সময় একরকম অনুভূতি থাকে। তো আনন্দ ছিল যাবার সময়, আর ফেরার সময় আনন্দের অনুভূতিটা সম্পূর্ণ আলাদা। বাড়িতে আমার দুটো আরও বাচ্চা আছে, দুটো ছেলে আছে, একটা ছোটু একটা কিকো। তারা প্রচণ্ড বদমাস। অ্যাকচুয়ালি বুঝতেই পারছেন আমি কার কথা বলছি। আমার দুটো ডগই আছে, খুব ভালোবাসার। তারা না আমাদের ছেড়ে থাকতে পারে, না আমরা বেশি দিন তাদের ছেড়ে থাকতে পারি। তো এখন ইগারলি ওয়েটিং, কতক্ষণে গিয়ে ওদেরকে কোলে নেবো। ঠিক আছে, বাই বাই। এই সিরিজ এই পর্যন্তই। আবার পরের ভিডিওর জন্য আপনারা ওয়েট করুন। পরে কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আমি। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর অবশ্যই যেটা বলি, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল লাইফ অ্যান্ড মাইলস উইথ গৌতম। সাপোর্ট করবেন, যেমন সাপোর্ট করছেন, পাশে থাকবেন যেমন পাশে থাকছেন। আর আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও, বিভিন্ন রকমের ভিডিও, আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে। অনেক অনেক ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।